আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার পুরো ফার্মের আপডেটটা জানাবো। তো এখন মোটামুটি শীতকালটা চলে যেতেছে, গরমকাল আসতেছে আর কি। তো এখন আমি আমার যে ট্যাঙ্কগুলো খালি পড়ে আছে সেগুলোর মধ্যে ফিশ আনার ট্রাই করব। তো অবশ্যই ফেন্সি গাপ্পি আনবো, যেহেতু আমি ফেন্সি গাপ্পি নিয়ে কাজ করতেছি। তো এই ট্যাঙ্কটার মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার্পেল ড্রাগন হাফ মুন। তো এগুলাকে এখন এই ট্যাঙ্কের মধ্যে আমি শিফট করে রেখেছি। তো আগে ওই পাশের ট্যাঙ্কের মধ্যে ছিল, এখন এই ট্যাঙ্কের মধ্যে আমি নিয়ে আসছি। তো এর আগের ভিডিওতে দেখেছেন আমার পার্পেল ড্রাগন হাফ মুন ম্যাক্সিমাম ব্রুট মারা গেছে। তো যেগুলো ছিল সেগুলো নিউ অ্যাডাল্ট, আরও কিছু ফ্রাই। তো নিউ অ্যাডাল্টগুলোর থেকেও এখন মাশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু মেলের কালার কোয়ালিটি আইসা পড়ছে। তো এখন আমি আশা করতেছি এদের থেকে ভালো একটা রেজাল্ট পাবো। তো এখানে আমার ফিমেল অনেক বেশি মেলের থেকে। তো এগুলো ফিমেল এখান থেকে আমি চাপ সরিয়ে ফেলবো আর কি, এখন মানে আপাততর জন্য রাখছি। আর এখানের যে পানিটা দেখতে পাচ্ছেন এটা একটু গ্রিন। তো পানিটা কিছুদিন আগে আমি চেঞ্জ করছি, সূর্যের আলোর কারণে এখানে গ্রিন হয়ে গেছে আর কি। তো এদেরকে আমি আপনাদেরকে গ্লাসে তুলে দেখাবো। তো এখানে দেখেন পানিটা একদম গ্রিন। এই পানিটা আমি 2 থেকে 3 দিন আগে আমি চেঞ্জ করছি। দূর থেকে এখানে গ্রিন দেখা গেলেও এটা মানে পানিটা অনেক ক্লিন আর কি, হাত দেওয়ার পর বোঝা যায়। তো এখানে ডিরেক্ট রোদ পড়ার কারণে এখানে মাছের যে কোয়ালিটিটা সেটা একদম ভালো আসতেছে আর কি। দেখতেই পাচ্ছেন এখানে ফিমেল খুব পরিমাণে বেশি। নিউ অ্যাডাল্ট ফিমেল থেকে শুরু করে অ্যাডাল্ট ফিমেল এখানে খুব বেশি। আর এরা এখন বাচ্চাও দিতেছে, আশেপাশে ঘুরতেছে ছোট ছোট বাচ্চা। তো এখানে ছোট নিউ অ্যাডাল্ট মেলগুলোর কানও দেখেন কি পরিমাণে বড় হইছে। আর আমি এদেরকে আপনাদের একটা গ্লাসে তুলে দেখাবো কোয়ালিটিটা। তো উপর থেকে এখন দেখাচ্ছি, দেখেন এদের কানগুলো কীভাবে কী পরিমাণ দেখা যাচ্ছে। পানিটা কিন্তু একদম গ্রিন, তবুও এদের কান এবং কোয়ালিটি বোঝা যাচ্ছে আর কি। তো এখন আপনাদেরকে আমি একটা গ্লাসে তুলে দেখাই কী পরিমাণের কোয়ালিটি আসছে। তো এদেরকে আমি এখন গ্লাসে তুলবো, নিউ অ্যাডাল্টগুলো তুলবো। আর ব্রুট কিছু আছে 2 থেকে 3 পিসের মতো, তো ওদেরকে তুলবো না। নিউ অ্যাডাল্টগুলোই আপনাদেরকে দেখাবো তুলে যে কোয়ালিটিটা কেমন আসছে। এখনও হাফ মুন শেপটা আসে নাই। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল। তো ফিমেলের সাইজটাও ছোট। এগুলার এখনও হাফ মুন আসে নাই, হাফ মুন আসতে একটু দেরি হবে। তো এদের বয়স আনুমানিক 2 মাসের মতো হবে বা একটু বেশি হবে, 3 মাসের মতো হবে না। এখানে দেখেন এই যে ছোট বাচ্চা মেলটা কোয়ালিটি মাশাল্লাহ কি পরিমাণে আসছে। আর কানটা দেখেন মাশাল্লাহ। তো অবশ্যই আপনারা মাশাল্লাহ বলবেন। এদের বডি প্যাটার্নটা এখন পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কী পরিমাণে প্যাটার্ন আসবে আর কি, বডি প্যাটার্ন। তো আমি আপনাদেরকে সবগুলোই তুলে দেখাবো। এখন একটা আমি তুলতে পারছি, যেহেতু এক হাত দিয়ে আমি মোবাইল ধরে রাখছি আর কি, ওদের একটু ধরাটা টাফ। এদের হাত দিলেই চলে আসে সামনে, কিন্তু তবুও মানে বেছে বেছে তোলাটা একটু অসম্ভব আর কি। তো আমি ভিডিওটা একটু পুশ করি, তারপর আপনাদের মাঝে আসি। তো এখানে দেখেন সবগুলো তুলছি, এগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট। তো সবগুলোর বডির যে প্যাটার্নগুলো দেখেন সেম, একদম সেম। তো এতে বোঝা যায় আমি যেই ব্রুটগুলো আমি কিনছিলাম মানে নিয়েছিলাম এক ছোট ভাইয়ের থেকে, তো ব্লাড লাইনটা পুরো একুরেট ছিল, যার ফলে আমি বাচ্চাগুলো পুরো সেম কোয়ালিটি পাচ্ছি, বেটার কোয়ালিটি আসছে আর কি। তো এদের প্যারেন্টসগুলো কোয়ালিটি খুব ভালো ছিল, মানে ব্লাড লাইন খুব ভালো ছিল ওদের, যার ফলে এখনও 1 বছরের মতো হয়েছে আর কি আমার কাছে এই কোয়ালিটিটা আছে, মানে এই জাতটা আমার কাছে আছে আর কি। তো প্রতিবারই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো কোয়ালিটিরই বাচ্চা পাই, সেম প্যাটার্নের, বাবা মার মতো আর কি।
তো এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো সেম প্যাটার্নের হবে আর হাফ মুন হবে আর কি। তো এখনও ছোট, যার ফলে হাফ মুনটা তেমন একটা বোঝা যাচ্ছে না, তো একটু একটু বোঝা যাচ্ছে। তো এখানে আরও অসংখ্য মেল আছে, তো সেগুলোকে আমি ধরতে পারিনি। নিউ অ্যাডাল্ট মেল যেগুলোকে ধরতে পারছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তো এদের বডি প্যাটার্নটা মাশাআল্লাহ আমার খুব ভালো লাগে আর কি। আর এদের কানটা দেখেন এখনই কি পরিমাণে বড়, তো সামনে আরও অনেক দিন পড়ে আছে, তো তখন কি পরিমাণে আসবে আপনারা বুঝতে পারতেছেন। তো আপনারা অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন কমেন্টের মধ্যে। এখানে দেখেন। আর এই ব্লাড লাইনের যদি আপনাদের মাছ লাগে পুরা এই গ্রেডের, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। তো এখানে দেখেন বাচ্চাগুলো, তো এদেরকে বেশিক্ষণ আমি গ্লাসের মধ্যে রাখবো না, এদেরকে ছেড়ে দিব আর কি। কারণ বেশিক্ষণ রাখলে আবার মাছগুলো স্টেজে পড়ে যাবে। তো এগুলাকে ছেড়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আরও ছোট ছোট অনেকগুলো মেল আছে। তো এগুলোর কোয়ালিটিও সেম, একদম বডি প্যাটার্ন সবগুলোই আমি সেদিন তুলে দেখছিলাম। আর আমি সবসময়ই এদের কোয়ালিটিটা চেক করি, কারণ অনেক সময় পার্পল ড্রাগনের থেকে ব্লু ড্রাগন বের হয় আর কি, তাই আর কি। তো আমার এখান থেকে ব্লু ড্রাগন কখনো বের হয় নাই, পার্পল ড্রাগনই আসতেছে সব। আর আমি যার থেকে আমি এগুলো কালেক্ট করছিলাম, তো তার ফিমেলগুলো ছিল হচ্ছে নর্মাল। নর্মাল বলতে ফিমেলের কান ছিল না, কিন্তু আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ফিমেল, সেগুলোর কান অনেক বড়। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবাইনো কই। তো অ্যালবাইনো কই আমার কাছে বেশি পরিমাণের নাই, আমি তেমন পরিমাণে ব্রিড করাইতে পারি নাই। তো এগুলো হচ্ছে আমার ব্রুড পেয়ার, তো সাইজটা দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি ছেড়ে দিব, অ্যালবাইনো কই আমি করব না, করলেও আমি অন্য সেট আপে করবো, আইবিসিতে করব না আর কি। তো আপনাদের মধ্যে কারো যদি প্রয়োজন হয় এই সাইজটা একদম ব্রুট, বাচ্চা দিতেছে, বাচ্চাও আছে, তো তারা আমাকে পার্সোনালি নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি নাম্বার দিয়ে দিব, সমস্যা নাই। আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে এসে আমার লোকেশন জিজ্ঞেস করেন। আমার লোকেশন হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার, ওখানেই আমার লোকেশন হচ্ছে ড্যামরার মধ্যে। তো আপনারা চাইলে আমার ফার্ম ভিজিট করতে পারেন, সমস্যা নেই। এখন আমার কাছে খুব কম পরিমাণেরই মাছ আছে, আমি শীতের আগে আমি মাছগুলো ছেড়ে দিছিলাম। তো এখন যা আছে সবগুলোই হচ্ছে বাচ্চা নিউ অর্ডার, আর ব্রুড হচ্ছে এই অ্যালবাইনো কই আর কই টাক্সিডো। আর পার্পল ড্রাগনগুলো নিউ অ্যাডাল্ট, কিছু অ্যাডাল্টও আছে। তো আপনারা চাইলে এসে ফার্ম ভিজিট করতে পারেন, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কই টাক্সিডো। কই টাক্সিডোগুলো মোটামুটি বাচ্চা দেওয়া শুরু করছে, বাচ্চাগুলো কালার আসতেছে আর কি। তো আমি এখান থেকে তুলে দেখাই কই টাক্সিডোগুলোর মেলগুলোর কি কোয়ালিটি আসছে। তো মাশাআল্লাহ এই কই টাক্সিডোগুলো আমার কাছে খুব ভালো লাগে কালারটা, তো একদম রেইনবো কালারের মতো দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু একদম ছোট ছোট, এখনো বয়স তেমন একটা হয়নি, 3 মাসের কাছাকাছি হবে। তো কোয়ালিটি, কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আমি এদেরকে মাঝখানে কোনো লাইভ ফুড দেই নাই, আমি এদেরকে ড্রাই ফুডের মধ্যে রেখেছিলাম আর কি। তো এখন থেকে আমি লাইভ ফুড কন্টিনিউ দিব এদেরকে, যেন কোয়ালিটিটা আরও ভালো আসে। তো আমি ফিমেলগুলো তুলে দেখাই আপনাদের, ধরতে পারবো কি না জানি না, ফিমেলগুলো অনেক চালাক। তো আমার এই ট্যাঙ্কের মধ্যে তেমন একটা হাত দেওয়া হয় না, তাই ওরাও ফ্রেন্ডলি না তেমন একটা। এখানে ধরা যাচ্ছে না ফিমেলগুলো, তো উপর থেকে দেখতেই পাচ্ছেন ফিমেলের কোয়ালিটিটা, এখানে ধরা যাচ্ছে না, তবুও চেষ্টা করি। তো এই যে ফিমেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একদম ব্রুড ফিমেল, এটা আমি ছাড়িনি কারণ এটার কই নাই। এটার থেকে আবার বাচ্চাগুলো যেগুলো বের হচ্ছে সেগুলোর আবার কই আসতেছে, তাই আমি এক পিস রেখে দিছি ব্রিডের জন্য। ওখানে বাচ্চাগুলো ঘুরতেছে দেখতেই পাচ্ছেন। এরপর আমার যে ট্যাঙ্কিটা আছে এটা হচ্ছে ব্লু টপাসের ট্যাঙ্ক। তো এখানে ব্লু টপাসের যেই ব্রুডগুলো ছিল সেগুলো আমি শীতের আগে ছেড়ে দিছিলাম, সেল করে দিছিলাম। তো এখন যেগুলো আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট। তো পানিটা একটু গ্রিন দেখা যাচ্ছে, পানিটা আমি রিসেন্টলি মানে চেঞ্জ দিছি ওয়াটার। তো ওয়াটার চেঞ্জ দেওয়ার পর এরকম গ্রিন হয়ে যায়, আবার আবার ক্লিন হয়ে যায় আর কি। তো এখানে কিছু ছোট ছোট বাচ্চা দেখতেছি, আই থিঙ্ক আমার নিউ অ্যাডাল্টগুলো বাচ্চা ছেড়ে দিতেছে। তো এখানে দেখেন এই যে ঘুরতেছে, একদম ছোট বাচ্চা, একদিনের বাচ্চা আর কি।
তো এখানে নিউ অ্যাডাল্টগুলোই বাচ্চা দিতেছে। প্রচুর পরিমাণে দেখতেছি প্লান্টসের কোনায় লুকিয়ে আছে আর কি বাচ্চাগুলো। তো এগুলো আমি এখন কালেক্ট করে আমার যে বাচ্চার ট্যাঙ্ক আছে ব্লু টপাসের সেখানে দিয়ে দিব। তো এখানে এর আগের ব্যাচের যে বাচ্চাগুলো মানে বড় ব্যাচের আর কি, একদম ফার্স্ট ব্যাচে, সেগুলো বড় হয়ে যাচ্ছে। আর নিউ অ্যাডাল্টগুলো তো বাচ্চা ছাড়তেই আছে। তো ওগুলো একদম ফার্স্ট ব্যাচের বাচ্চা আর কি। তো এটা হচ্ছে আমার নিউ অ্যাডাল্ট যে মেল, সেটা একটাই ধরতে পারছি। এরা অনেক চালাক আর কি, ধরা যায় না, ওরকম ফ্রেন্ডলি না। তো দেখতেই পাচ্ছেন এদের কালারটা একদম স্কাই ব্লু আর কি, একদম ব্লু। তো এগুলো কিন্তু একদম নিউ অ্যাডাল্ট, বুঝেই যাচ্ছে নিউ অ্যাডাল্ট। তো এগুলো অ্যাডাল্ট হলে এদের পিসের যে ফেদারটা সেটা একদম খুব বড় হবে আর কি। তো এখানে দেখেন প্লাটিনাম, যে উপরের বডির শেপের যে প্লাটিনামটা সেটা কি পরিমাণে আসছে, একদম হোয়াইট দেখা যাচ্ছে। তো এটাও আমার একটা ফেভারিট একটা মাছ, কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা খায় যেহেতু অ্যালবাইনো। তো আমার এই ব্লু টপাসের পাশাপাশি আমার কিছু রেড টপাসও আছে। তো এই যে ব্লু টপাসের বাচ্চাগুলো এখানে রেখে দিছি। এই বেসটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো এইগুলাকে আমি বড় ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব, কারণ বড়গুলো এখন আর খেতে পারবে না। যে সাইজটা হয়েছে আর কি, ছোটোগুলো এখন এই ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিব। তো এটা হচ্ছে আমার রেড টপাসের যে ট্যাঙ্কটা সেটা। তো এই রেড টপাসগুলো বড় হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমার নিউ অ্যাডাল্ট, ব্রুডগুলো সেল করে দিছি। তো রেড টপাসগুলো আমি রাখবো না, যদি আপনাদের মধ্যে কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এখানে আছে। তো এই রেড টপাসগুলো বাচ্চা দিতেছে। এদের কালারটা আমি আপনাদেরকে ক্লাসে তুলে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি অন্য কোয়ালিটি নিয়ে কাজ করব আর কি, কারণ আমার এখানে অ্যালবাইনো প্রজাতির যে মাছগুলো সেগুলো অনেক বেশি হয়ে গেছে। তো এই যে রেড টপাস, এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট, কিন্তু এটার উপরে যে ডরসাল ফিনটা আর পিছের যে ফেদারটা সেটা দেখেন কি মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। তো প্লাটিনামও কালার আসছে বডির মধ্যে, এগুলো প্লাটিনাম হবে আর কি। তো আপনাদের প্রয়োজন হলে নিতে পারেন, সমস্যা নেই। আমার এখানে মেল ফিমেল দেওয়া যাবে, সমস্যা নেই, নিউ অ্যাডাল্ট। তো এখানে ফিমেলগুলো দেখা যাচ্ছে। ওই মেলটা ধরতে পারবো কিনা জানি না। ওই মেলের যে কোয়ালিটিটা সেটা মাশাআল্লাহ খুব ভালো আসছে, প্লাটিনামটা উপরের বডির যে প্লাটিনামটা সেটা। তো এই হচ্ছে আমার ফার্মের আপডেট আজকের মতো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।